আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পুডিং বানাবো। পুডিংয়ে বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেলটি তৈরি করে নেব। তো ক্যারামেল তৈরি করার জন্য প্রথমে আমি দুই চামচ চিনি নিয়ে একটা পাত্রে বসিয়ে দিলাম চুলার মাঝখানে। তো ক্যারামেলটা চিনিগুলো আস্তে আস্তে গলে তরল হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর গ্রান বের হচ্ছিল। তো এখন আমি ক্যারামেলগুলোকে নামিয়ে নেব। ক্যারামেলগুলোকে নামিয়ে নিয়ে যে পাত্রে আমি পুডিং বানাবো সে পাত্রে আমি সেট করে নিলাম। ক্যারামেলটাকে সেট করে নেওয়ার পরে এখন আমি দুধ জাল করে নিব, কারণ আজকে আমি দুধ দিয়ে পুডিং বানাবো। তো দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে। তো এখন দুধটা বলক এসে পড়েছে, সুন্দর একটা গ্রান আসতেছে। এখন আমি দুধটাকে নামিয়ে নেব। দুধটাকে নামানোর পরে আমি একটা ডিম আর 2 চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে চিনিগুলো আর ডিমগুলোকে। চিনি আর ডিম মিশানোর পরে আমি জাল করে রাখা দুধ মিশিয়ে নেব। এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি যে পাত্রে পুডিংয়ের ক্যারামেলটা সেট করেছি সেই পাত্রে আমি দুধটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। দুধটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, না হলে পুডিংটা ফেটে ফেটে যাবে। ছেঁকে নিলে পুডিংটা আর ফাটবে না। তো ছাঁকা শেষ হলে আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে আমি পুডিংটাকে 10 থেকে 15 মিনিট জাল করব, যাতে পুডিংটা সুন্দরভাবে হয়। তো পুডিংটাকে বসিয়ে স্ট্যান্ডে বসাতে হবে, যাতে পুডিংয়ের বাটিটা পড়ে না যায় আবার পানির ভিতরে পড়ে গেলে পুডিংটা নষ্ট হয়ে যাবে। তো প্রায় 20 মিনিট জাল করার পরে আমি একটা কাঠির সাহায্যে দেখে নিচ্ছি যে পুডিংটা হয়েছে কি না। তো দেখতে পাচ্ছেন পুডিংটা ভালোভাবে হয় নাই, কাঠির সাথে একটু পানি পানি আসছে। তারপর আমি আবার কিছুক্ষণ জাল করার পরে আরেকটা কাঠির সাহায্যে দেখে নিলাম। এখন মাশাআল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে। ফ্রিজে আমি 2 ঘন্টা রেখেছি, অবশ্যই নরমালে রাখতে হবে। অনেক সুন্দর হয়েছে পুডিংটা। আমি আর কোনো সময় পুডিং বানাইনি, এটাই প্রথম, কিন্তু ফার্স্ট টাইম অনুযায়ী অনেক সুন্দর হয়েছে। আপনারা সবাই ট্রাই করবেন বাসায় বানানোর জন্য। অনেক সহজ, অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটিকে ফলো করবেন। আশা করি সবাই ভিডিও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।